আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। তো প্রতিনিয়ত আপনাদেরকে আমি কোয়েল পাখির ভিডিওর আপডেট দিয়ে থাকি এবং কোয়েল পাখি সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে জানাবো আপনি কেন কোয়েল পাখি পালবেন, আপনি কোয়েল পাখি পালন কি কারণে করবেন, কোয়েল পাখি পালন করে আপনার লাভ কি, কোয়েল পাখি পালন করলে আপনি কি কি সুবিধা পাবেন। তো আসুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকের দিকে যাই, যে আমরা আসলে কেন কোয়েল পাখিটা পালন করব। তো মূলত আমরা যে কারণে কোয়েল পাখিটা পালন শুরু করেছি, আপনারা হয়তো বা সে কারণে নাও করতে পারেন, অন্য অন্য কারণ থাকতে পারে। তো আমি যেটা বলি যে আপনি যদি কোয়েল পাখি বাসায় পালন করেন, তাহলে আপনার বাসার যে প্রোটিনের যে চাহিদা থাকে বা ডিমের যে একটা চাহিদা থাকে, সেটা পূরণ করতে পারবেন। আপনার একটা মুরগির ডিমের তুলনায় একটা কোয়েল পাখির ডিম কিন্তু কম না। একটা মুরগির ডিমের চেয়ে কাছাকাছি প্রায় কোয়েল পাখির ডিমের ক্যালোরি বা পুষ্টিগুণগুলো রয়েছে। আর একটা কথা হচ্ছে, আর আপনি বাণিজ্যিকভাবে যদি করতে পারেন সেটা আপনার জন্য লাভবান হবে। এবং আপনি যদি বেকার থাকেন বা বাড়িতে অবসর বসে থাকেন, তাহলে আপনি কিন্তু কোয়েল পাখি পালন করে কিছু টাকা হলেও উপার্জন করতে পারেন। তো আসলে কোয়েল পাখিতে লাভ লস কিন্তু মোটামুটি ভালো। কোয়েল পাখিতে লাভ হয় ভালো, কারণ এটা শীতের সিজনে এই কোয়েল পাখির ডিমের দামটা একেবারে উচ্চ পর্যায়ে আকাশচুম্বী ডিমের দাম হয়ে যায়। কিন্তু গরমের সময় বা সারা বছর কিন্তু এই রেটে আপনি ডিম বিক্রি করতে পারবেন না। এজন্য কোয়েল পাখি পালন করলে অবশ্যই শীতের সিজনকে সামনে রেখে আপনি বাণিজ্যিকভাবে কোয়েল পাখি পালন করতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি অল্প আকারে বাসায় পালন করেন, তাহলে অল্প আকারে আপনি 10টা 20টা 15টা হলেও বাসায় আগে প্রথমে পালন করুন। আপনি বাসায় যদি 15টা 20টা বা 10টা একটা খাঁচায় যদি একটা কোণে রেখে পালন করেন, তাহলে আপনি কোয়েল পাখির অসুখ বিসুখ, কোয়েল পাখির রোগবালাই, কোয়েল পাখির সুবিধা অসুবিধা, কোয়েল পাখি কখন ডিম দেয়, কোয়েল পাখির বিস্তারিত সব কিছু আপনি নিজে হাতে দেখবেন এবং নিজে হাতে জানতে পারবেন। এতে করে আপনার হবে কি, নিজে আপনি জানতেও পারলেন এবং বাসায় বাচ্চা পোলাপান বা আপনাদের জন্য যে ডিমের যে চাহিদা থাকে, একটা প্রোটিনের যে ঘাটতি থাকে বা আমিষের যে ঘাটতি থাকে, এটা আপনারা পূরণ করতে পারবেন। আর আপনি যদি 10টা বা 20টা কোয়েল পাখি পালন করার পরে আপনার নিজের মনে হয় যে হ্যাঁ, কোয়েল পাখি পালন করলে আমি এখান থেকে ভালো কিছু করতে পারবো বা ভালো কিছু টাকা উপার্জন করতে পারবো, আমার দ্বারাই কোয়েল পাখির যত্ন নেওয়া সম্ভব হয়েছে, তাহলে আপনি বাণিজ্যিক আকারে বা ব্যবসায়িক আকারে কোয়েল পাখি পালন করতে পারেন। আর যদি আপনি কোয়েল পাখি যদি 10টা বা 20টা অল্প পরিসরে অল্প টাকা ইনভেস্ট করে 2-4-500 বা 2-1,000 টাকা ইনভেস্ট করে যদি অল্প পরিসরে আপনি পালন করে যদি দেখেন না কোয়েল পাখির আপনার দ্বারাই সম্ভব হচ্ছে না, আপনার যত্ন যেভাবে নিচ্ছেন সেভাবে আপনি পারতেছেন না, আপনি তাও কিন্তু কোয়েল পাখি পালনটা শিখতে পারবেন। আপনি একবার নাহলে দুইবার, 2 সিজনে আপনি 2বার আপনি অল্প অল্প করে কোয়েল পাখি পালন করে নিজে আগে পাখিটা পালন করা শিখুন, তারপরে আপনি বাণিজ্যিকভাবে কোয়েল পাখি পালনে আসুন। যদি পাখি আপনি না চেনেন, না বোঝেন, কোয়েল পাখি পালন যদি না শিখেন, তাহলে যদি বাণিজ্যিক আকারে যদি আপনি করেন না জেনে না বুঝে, তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। এই জন্য আপনি প্রথমে 1 লাখ 2 লাখ টাকা ইনভেস্ট না করে, 50,000 টাকা ইনভেস্ট না করে, আপনি প্রথমে 2-1,000 টাকার মধ্যে একটা খাঁচায় আপনি 10 থেকে 15 বা 20টা পাখি আপনি নিয়ে ঘরের এক কোণে রেখে অন্তপক্ষে পালন করে দেখুন যে আসলে কোয়েল পাখি কি লাভ দেয় কি দেয় না। আমাদের কথায় আপনি কোয়েল পাখির খামার করেন না, আমরা ইউটিউবাররা অনেকে অনেক ধরনের কথা বলি, আমাদের কথায় বিভ্রান্ত হবেন। তো আমাদের কথায় আপনি কোয়েল পাখির খামার না করে আপনি নিজে পরীক্ষামূলকভাবে যাচাই করুন। কারণ আমি ভাই সত্য যেটা সেটাই বলার চেষ্টা করি, কারণ আমি চাই না আমার কারণে বা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে কেউ কোয়েল পাখির খামার হুট করে নতুন উদ্যোক্তা বড় আকারে করে কেউ বেশি টাকা লসের সম্মুখীন হোক। আমি চাই আপনারাও আমাদের মতন অল্প পরিসরে কিছু পাখি পালন করুন, আপনারাও কিছু পাখি সম্পর্কে ধারণা নিন, আপনারাও পাখি পালন শিখুন, তারপরে কোয়েল পাখিতে আসুন। আপনি জানেন কোয়েল পাখি একটা ক্ষুদ্র প্রাণী, তাই এদের যত্নটাও একটু ভালোভাবে নিতে হয়, তাহলে এরা ভালো একটা আউটপুট বা ভালো একটা প্রোডাকশন আপনাকে দেবে, যে প্রোডাকশন দ্বারা আপনি ভালো একটা অর্থ বা ভালো একটা লাভের মুখ আপনি দেখতে পারবেন। তো আসলে কোয়েল পাখি একটা পাখি খায় 25 গ্রাম খাবার খায়। এখন আসুন দেখি আমাদের লাভের হিসাবটা। তো কোয়েল পাখি একটা পাখি খায় 25 গ্রামের মতন খাবার। তো একটা 25 গ্রাম খাবার এবং টোটাল অ্যাভারেজ খরচ ওষুধ বড়ি
কারেন্ট বিল, তুষ খরচ ইত্যাদি ইত্যাদি যত খরচ আছে একটা পাখির পিছনে, টোটাল আমাদের খরচ পড়ে 1 টাকা 70 পয়সা থেকে 1 টাকা 80 পয়সার মতন। তো একটা পাখিতে যদি আমার 1 টাকা 70 থেকে 1 টাকা 80 পয়সা খরচ পড়ে যায়, তাহলে সেখান থেকে আমি এই শীতের সিজনে একটা পাখির ডিম বিক্রি করতেছি আমি 3.5 টাকা, 3 টাকা 50 পয়সা। তাহলে সেক্ষেত্রে আমার থাকতেছে হচ্ছে আপনার 1 টাকা 60 থেকে 70 পয়সার মতন প্রফিট বা লাভ থাকতেছে। তো এক্ষেত্রে যদি আমি একটা পাখিতে যদি 1 টাকা 60-70 বাদে দিলাম, আমি 1.5 টাকায় লাভ ধরলাম, একটা পাখিতে যদি আমার 1.5 টাকা লাভ থাকে, তাহলে আমার যদি 1000 পাখি বাণিজ্যিকভাবে থাকে, তাহলে আমি সেখান থেকে দৈনিক 1500 টাকার মতো আমি ইনকাম করতে পারবো। 1500 টাকা বাদে দিলাম, কারণ 1000 পাখি থাকলে তো আপনার 1000 ডিম দিবে না, 1000 পাখির ভিতরে 900 ডিম পাবেন। 900 ডিম যদি আপনি পান, তাহলে আপনি সেখান থেকে দৈনিক 1200 টাকার মতন আপনি ইনকাম করতে পারবেন, সব কিছু খরচ বাদ দিয়ে। এটা শুনে হয়তো অনেকে ভাবছেন যে হ্যাঁ, 1000 কোয়েল পাখি পালন করলে যদি 1200 টাকা বা দৈনিক উপার্জন করা যায়, তাহলে মাসে প্রায় হচ্ছে আপনার 36,000 টাকার মতন। তো 36,000 টাকা যদি আমি 1000 কোয়েল পাখি পালন করে লাভ করতে পারি, তাহলে আমার চাকরি বা অন্য কোনো ব্যবসা করার দরকার নেই। কিন্তু ভাই, এটা যেমনই আমি বলতেছি সহজভাবে, তেমনই কিন্তু এটা পালনের ক্ষেত্রে অনেক কঠিন বা বাধা বিপদ আছে অনেকই, যদি আপনি না জানেন। আর যদি আপনি কোয়েল পাখি সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে জাত চিনে, কোয়েল পাখির পুরুষ মহিলা সব কিছু চিনে ভালো জায়গা থেকে আপনি ক্রয় করেন এবং ভালো জাতটা যদি ক্রয় করে পালন করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু মাসে আপনি 36,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার হবে না। কিন্তু সেটা কিন্তু আমি বারবার বলতেছি, এটা শুধু শীতের সিজনে, অর্থাৎ শীতের যে 6 থেকে 7 মাস যে ব্যবসাটা করা যায়, এই ব্যবসাতে আপনি এরকম লাভ করতে পারবেন। কিন্তু গরমের সময় আপনার 1 টাকা 70 থেকে 80 পয়সা একটা পাখির পিছনে খরচ হলেও আপনি ডিম বিক্রি করতে পারবেন 2 টাকা 50 পয়সা সর্বোচ্চ। সেক্ষেত্রে আপনার প্রফিট বা লাভ থাকবে, কিন্তু পরিমাণে কম। সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে 50 থেকে 60 পয়সা পার পাখিতে আপনার লাভ থাকবে। তখন দেখা যাচ্ছে 1000 পাখিতে আপনার 500 টাকার মতন লাভ থাকবে। তো 500 টাকা লাভ থাকলে সেখান থেকে আপনি দৈনিক যদি 500 টাকা থাকে, মাসে 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু গরমের সময় তার লাভের পরিমাণ হয় দ্বিগুণ, আপনাকে লাভ দেয় সে দ্বিগুণ। এবং এই ছোট্ট পাখি শীতের সময় পালার ক্ষেত্রে, সিজন টাইমে পালার ক্ষেত্রেও কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। যেমন এগুলো ছোট প্রাণী, ছোট পাখি, ক্ষুদ্র পাখি, এগুলোকে আপনার ঠান্ডা অ্যাটাক করে বেশি, ঠান্ডার সমস্যাটা এদের বেশি হয়। তো যেহেতু শীতের সময় যদি আপনার পাখিকে ভালোভাবে ঠান্ডা লাগে, তাহলে কিন্তু আপনার পাখির ডিমের উৎপাদনটা কমে যাবে এবং পাখিগুলো আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এবং আপনার ঠান্ডা লাগার ফলে পাখির আপনার পাতলা পায়খানা, সাদা পায়খানা, রক্ত পায়খানা, বিভিন্ন ধরনের পায়খানার সমস্যা দেখা দিতে পারে। আর একটা সমস্যা হয় ঠান্ডা লাগার কারণে, যখন ঠান্ডা লাগবে বুঝবেন আপনি কিভাবে, সেটা হচ্ছে পাখি খাবার খাওয়ার সময় পাখিগুলো খাবার ছিটাবে, ঠোঁট দিয়ে খাবার ছিটাবে, চতুর্দিকে খাবার ছিটাবে, খাবার নষ্ট করবে, তখন বুঝবেন আপনার পাখিকে ঠান্ডা লাগছে, হালকা পরিমাণে ঠান্ডা লাগছে। যখন দেখবেন তার থেকে একটু ঠান্ডার পরিমাণ বাড়বে, তখন দেখবেন পাখির এই যে পাখির নাক দিয়ে হালকা পরিমাণে করে পানি আসবে বা সর্দি ধরবে, এবং আপনি পাখির ধরে কানের কাছে নিলে পাখির বুকের ভিতরে সনসন সনসন আওয়াজ হবে, যেখান থেকে আপনি বুঝতে পারবেন পাখির মোটামুটি ভালো একটা ঠান্ডা লাগছে। এরপরে যদি আপনার ঠান্ডাটা বেশি ভয়াবহ আকার ধারণ করে, তখন আপনার পাখিটা দুই পাশের যে পালক বা পাখাটা আছে, এই পাখা দুইটা নিচের দিকে ঝুলে দেবে। এই পাখাটা যখন আপনার পাখির ঝুলে আসবে, তখন আপনি বুঝবেন আপনার পাখিটা একেবারে সিরিয়াস অবস্থায় ঠান্ডা লাগছে। তখন আপনার পাখিগুলো রিকভারি করা বা ব্যাক করা খুব কঠিন হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে তখন পাখিগুলো মারা যায়। আর একটা সাবধানতা অবলম্বন করবেন, যেটা হচ্ছে আপনার রানীক্ষেত গাম্বুরার যে ভ্যাকসিনগুলো আছে, এটা আপনি অবশ্যই নিয়মিত করবেন। এটা যদি আপনি নিয়মিত না করেন, তাহলে আপনার পাখি যদি খামার যদি একবার রানীক্ষেত আরডিবি যদি একবার ধরে বা গাম্বুরা যদি একবার ধরে, তাহলে কিন্তু আপনি এই ছোট প্রাণীগুলোকে যতই আপনি ওষুধ, যতই আপনি অ্যান্টিবায়োটিক দেন, যদি ভালো আকারে ধরে, আপনি কিন্তু রক্ষা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার টোটালি লস হবে। আর যদি কারো খামারে এরকম হয়ে থাকে যে আমার খামারে রানীক্ষেত বা গাম্বুরা ধরছে, আপনি দেরি না করে পাখিগুলো যত দ্রুত পারেন পাইকারদের কাছে বিক্রি করে দেন মাংস হিসাবে। এতে করে হলো আপনি কিছু টাকা হলেও লাভ পাবেন। আর যদি আপনি বিক্রি না করে ট্রিটমেন্ট চালাতে যান, তবে এগুলো ট্রিটমেন্ট করে আমরা দেখছি, যতটুকু আমরা শুনছি বা জানছি, যে আপনার কোয়েল পাখি, রানীক্ষেত গাম্বুরা বা সিরিয়াস কোনো অসুখ বিসুখ হলে এগুলোকে রিকভারি করা বা বাঁচানো কঠিন হয়ে পড়ে।
আর আপনার পাখিগুলো যখন এই যে দেখবেন ডিম পাড়তে পারতে এরকম পিঠার উপরকার ঠোলাগুলো বা পশমগুলো উঠে গেছে, পালকগুলো উঠে গেছে, তখন আপনার ভয় পাবার কোনো কারণ নাই। তখন আপনি নিয়মিত জিনটা কন্টিনিউ করবেন, কারণ ডিম পাড়ার পাখিগুলোর পালকগুলো এভাবে উঠেই যায়। একটা করে ডিম দেবে, একটা করে পালক উঠবে, এটাই পাখির নিয়ম। আবার নতুন করে কিছুদিন পর আবারও সেখান থেকে পালক গজাবে। তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আপনি ভাই অল্প করে শুরু করেন, 10টা 20টা 15টা 5টা 10টা যা পারেন অল্প কিছু নিয়ে বাসার এক কোণে ছোট্ট একটা খাঁচায় আপনি রেখে প্রথম অবস্থায় আপনি পালন করে দেখতে পারেন যে আসলে পাখি থেকে কি লাভ আসে কি আসে না। আপনারও এটা পরীক্ষামূলকভাবে পালনও হয়ে গেল এবং এর সাথে আপনার বাসার যে প্রোটিন চাহিদা বা ডিমের চাহিদা এটাও কিন্তু পূরণ হয়ে যাবে। এবং এর পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে কি আপনি কোয়েল পাখির খামারটা বড় আকারে করবেন কি করবেন না। যদি আপনি দেখেন আপনি নিজে পারতেছেন, আপনি নিজে আগে ট্রাই করে দেখেন, যদি এখান থেকে লাভ হয়, লাভ আসে, তাহলে আপনি অবশ্যই কোয়েল পাখির খামার বড় আকারে করবেন। আর নতুবা আপনি যদি না পারেন যত্ন করতে, তাহলে আপনি ভালোভাবে শিখবেন অথবা আপনি কোয়েল পাখির খামার থেকে বিরত থাকবেন। তো আমার মতে আপনি কোয়েল পাখি পালন করলে অবশ্যই লাভবান হবেন। যদি আপনি মুগরি বা অন্য সেক্টরে যান সেক্ষেত্রে আপনার ইনভেস্টটা বেশি দেয়। আপনার পোলট্রি সেক্টরে গেলে আপনি ডিমের একটা মুরগি যদি আপনি পালন করেন তাহলে সেক্ষেত্রে আপনার একটা মুরগির পাশে বহুত টাকা খরচ হয়ে যায়, তা 4 থেকে 500 বা 600-700 টাকার মতনও খরচ হয়ে যায়। কিন্তু সেখানে একটা কোয়েল পাখিতে মাত্র 60 টাকা 70 টাকার মতন খরচ করে আপনি একটা ভালো একটা ডিমের একটা প্রোডাকশন পাবেন এবং ভালো একটা লাভের মুখ আপনি দেখতে পারবেন। তো যাদের টাকা কম, অর্থ কম, পুঁজি কম, চাচ্ছেন কিছু একটা ব্যবসা করবেন, তারা অবশ্যই কিন্তু কোয়েল পাখির খামারটা করতে পারেন এবং অবশ্যই সাবধানতা অবলম্বন করে আপনি কোয়েল পাখির খামারটা করবেন। হুটহাট আপনার চিন্তা প্ল্যান অনুযায়ী খামার করবেন না। আপনি আগে 1 বছর বা 6 মাস সময় মারে গেলেও আপনি নিজে আগে অল্প কিছু দিয়ে 10, 20, 50টা দিয়ে আপনি নিজে আগে পরীক্ষামূলক খামার করুন, তারপরে আপনি বড় খামারে আসুন। তার আগে আপনি অবশ্যই বড় আকারে খামার করবেন না, করলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন যদি আপনি না জানেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।